মর্নিং, কেমন আছেন সবাই? শুভ কাবেরীর নতুন আরো একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 11:30টার মতো। সকাল থেকে জানেন আজ প্রচন্ড ব্যস্ত। আজকে স্বাধীনতা দিবস, তবে আজকের দিনটা আমি আপনাদেরকে উইশ করব না, কারণ এই স্বাধীন দেশে সত্যিই কি আমরা স্বাধীন? বিশেষ করে আমরা মেয়েরা। আর তাছাড়া আজকের যে স্বাধীনতা দিবস সেটা আমার মনেও হচ্ছে না। যা চারিদিকে দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, থাক সেসব কথা আর বলে কাজ নেই। ভেবেছিলাম যে মিস্ত্রিরা হয়তো আজ আর কাজে আসবে না, কিন্তু না, আজকে জানেন 5 জন কাজে এসেছে। সকালের চা টিফিন সব ওদের দেয়া হয়ে গেছে। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে মিস্ত্রিদের মধ্যে একজন আবার আমাদের জিলিপি দিয়েছে। শুভ সেগুলোই প্যাকেট থেকে ঢেলে রাখছিল। আর সকালের দিকে শুভ একটু ও বাড়িও গিয়েছিল। মাও দেখছি অনেক কিছুই পাঠিয়েছে, জিলিপি, শসা, আপেল, তারপর ইলিশ মাছ, মাছটা কাঁচা, আর মাংসের তরকারি, কাঁকড়ার তরকারি, অনেক কিছুই। তো সেগুলোকে সব ভালো করে ফ্রিজে গুছিয়ে রাখতে বলেছি শুভকে, তাই ও এখন ওই কাজটাই করছে। আর আমি এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে করছি বিরিয়ানি। শুভ সকাল সকাল চিকেনটা এনে দিয়েছিল, তো এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এদিকে চিকেনটাও ম্যারিনেট করা হয়ে গেছে। আলু, পেঁয়াজ, টমেটো কেটে রেখেছি। আর এখানে বাকি মশলাপাতিও রাখা আছে। আর এটা হলো মেন জিনিস, প্রেসার কুকার। আজকের বিরিয়ানিটা আমি এই প্রেসার কুকারেই বানাবো, তাও আবার ফার্স্ট টাইম। তো প্রথমে অল্প একটু পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নেব, তারপর বিরিয়ানির আলুটাকেও ভেজে নেব। আর ডিমটাকেও এগ বয়লারে সিদ্ধ বসিয়ে দিতে বলেছি শুভকে, ও বসিয়ে দিয়েছে। আর ভাতটাও হয়ে গেলে ফ্যান ঝেড়ে ওটাকে একটু ঠান্ডা করে নেব। আর ওদিকে চিকেনটা তো ম্যারিনেট করাই আছে, তো ওই চিকেনের মধ্যে দিয়েছি আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আদা রসুন বাটা, চিকেন মশলা, বিরিয়ানি মশলা, টক দই সব পরিমাণ মতো দিয়ে আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা। নুনটা দিইনি, নুনটা আমি কষানোর সময় দেব। তো বিরিয়ানি তো সবাই বানাতে পারে, তবে আজকে আমি প্রেসার কুকারে কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। যাই হোক, তো আমি হাতের কাছে সব জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। মাংসটা এতেই কষে নেব। প্রথমে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একটা তেজপাতা আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারুচিনি দিয়ে একটু হালকা ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে যেতে দিয়েছি ম্যারিনেট করা চিকেনটা, তার সাথে আলু, টমেটো এগুলোও দিয়ে দিয়েছি। তারপর সব মশলা এবং চিকেন সবগুলোকেই একসাথে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তো চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2-1 ফোঁটা মিঠা আতর। এই সবগুলো একসাথে একটা বাটিতে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুনটাও দিয়ে দিয়েছি। তারপর আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। এবার একটা সিটি দেয়া পর্যন্ত অপেক্ষা করব। তো একটা সিটি পড়ে গেছে। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেবো। এর ভিতরের গ্যাসটা আর বার করব না। তো 5 মিনিট হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখে নেব যে মাংস আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো দুটোই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা তরকারি অন্য একটা জায়গায় কাটিয়ে রাখবো। এবার প্রেসার কুকারে থাকা মাংসের উপরে কিছুটা ভাত দিয়ে দেব, তার উপর কাটিয়ে রাখা মাংসটাও এবারে দিয়ে দেব। তারপর আরো যেটুকু ভাত থাকবে পুরোটাই দিয়ে দেব। তারপর বাকি সব জিনিসপত্রগুলো ওপরে দিয়ে দেব। ডিম, পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো বিরিয়ানি মশলা, সামান্য একটু কালার, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2-1 ফোঁটা মিঠা আতরের একসঙ্গে একটা জল বানিয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। আর একটু বেশি পরিমাণে দিয়েছি ঘি। এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে আরো একটা সিটি দিয়ে নিলেই বিরিয়ানি একদম রেডি। একদম কম সময়ে সহজভাবে ঝটপট বিরিয়ানি বানালাম, তাও আবার প্রেসার কুকারে, মাত্র 2টো সিটি দিয়ে। তো রান্নাঘরের কাজ সেরে চলে এলাম ঘরের কাজ দেখতে। সকাল থেকে তো আজকের আর এদিকে আসাই হয়নি। আজকে নিচের ঘরের সোলিংটা রেডি করে রাখছে, কবে আবার ঢালাই ফেলে। চলুন, বসে পড়েছি খেতে। এখন বাজে ওই দুপুর 2টোর মতো। এবারে প্রেসার কুকারটা খুলে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। বিরিয়ানির গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। এই প্রথমবার আমি অনেক কম সময়ে এত সুন্দর ঝরঝরে বিরিয়ানি বানালাম, আর এটা খেতেও দারুণ হয়েছিল। তারপর আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে এখন আমরা খেলাম এই কাপ চকলেট কেকটা।
তারপর আমরা রেডি শেডি হয়ে চলে এসেছিলাম ডায়মন্ড হারবার। যাচ্ছি একটু বাজার কলকাতায়, তো এখান থেকে দুজনের জন্য দুটো ড্রেস নিলাম। হঠাৎ কি মনে হলো দুজনের জন্য একটু শপিং করলাম। মাঝে মধ্যেই টুকটাক শপিং করলে মনটাও বেশ ভালো থাকে। তারপর ওখান থেকে বেরিয়ে খেয়েছিলাম আইসক্রিম আর ফুচকাও খেয়েছিলাম, সেটা প্রথমে এসেই খেয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম স্টেশন বাজারে বাজার করতে। বাজার বলতে সবজিপাতি তো বাড়িতে সবই আছে, শুধু আলু, পেঁয়াজ আর একটু রসুন নেব। চলুন, বাইরে যে কটা হাতে কাজ নিয়ে এসেছিলাম সব হয়ে গেছে, এবার ফিরছি বাড়ি। এখন প্রায় রাত 9:30 মতো বাজে। বাড়ি যেতে যেতে 10টা বেজে যাবে। বাড়ি গিয়ে আর খাবার দাবার কিছু করব না। মা ওবেলা অনেকটা মাংসের তরকারি পাঠিয়েছিল, সেটাই গরম করে দুজনে মুড়ি খেয়ে নেব। যাই হোক, চলুন তবে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।